মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে পাল্টা আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। তার দাবি, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত এবং তা কার্যকর হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক 6 ঘন্টার মধ্যে কার্যকর হবে। 6 ঘন্টার এই সময়কাল ইসরায়েলে সকাল 7টায় এবং তেহরানে সকাল 7টা 30 শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল 12 ঘন্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েলকে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যার ফলে 24 ঘন্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। ট্রাম্প বলেন, এই সময়সীমা ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ এর আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে। তবে ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালাবো না। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছে চীন। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলেছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণার পর এ মন্তব্য করেছে চীন। প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর 4টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। গুও জিয়াকুন আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না। সমস্যা সমাধানের সঠিক পথ হলো সংলাপ ও আলোচনার মাধ্যমে। ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা উত্তেজনার নাটকীয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলাগুলো ছিল 13 জুন থেকে ইসরায়েলের মার্কিন সমর্থিত সামরিক আক্রমণের সর্বশেষ ধাপ, যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জনেরও বেশি আহত হয়েছেন।